च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 13, দ্বিতীয় অধ্যায়, কামারপুকুর ও পিতৃপরিচয়। দরিদ্র গৃহে ঈশ্বরের অবতীর্ণ হইবার কারণ। ঈশ্বর অবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে অদ্যাপি পূজিত হইতেছেন, শ্রী ভগবান রামচন্দ্র ও সাক্ষ্য সিংহের কথা ছাড়িয়া দিলে তাহাদিগের সকলেরই পার্থিব জীবন দুঃখ, দারিদ্র্য, সংসারের অসচ্ছলতা, এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে দেখিতে পাওয়া যায়। যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কৃত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগৃহে জন্ম ও আত্মীয় স্বজন হইতে দূরে নিচে গোপকুল মধ্যে বাল্যজীবন অতিবাহিত হইয়াছিল। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষাগৃহে দরিদ্র পিতামাতার ক্রৌড় উজ্জ্বল করিয়াছিলেন। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনেও ওই কথার পরিচয় পাওয়া যায়। ঐরূপ হইলেও কিন্তু যে দুঃখ দারিদ্র্যের ভিতর সন্তোষের সরসতা নাই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়া দাক্ষিণ্যাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই। ভাবিয়া দেখিলে পূর্বোক্ত বিধানের সহিত তাহাদিগের ভাবী জীবনের একটা গূঢ় সম্বন্ধ লক্ষিত হয়। কারণ যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী, দরিদ্র এবং অত্যাচারিত দিগের নয়নাশ্রু মুছাইয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে, তাহারা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত পূর্ব হইতে পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য সাধন করিবেন কিরূপে? শুধু তাহাই নহে, আমরা ইতঃপূর্বে দেখিয়াছি, সংসারে ধর্মগ্লানি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলের অভ্যুদয় হয়। ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্ব প্রচারিত ধর্মবিধান সকলের যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনাপূর্বক তাহাদিগের পূর্ণতা ও সাফল্য স্বরূপ দেশ কাল উপযোগী নূতন বিধান আবিষ্কার করিতে হয়। ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রের কুটির ভিন্ন ধনীর প্রাসাদ কখনো প্রদান করে না। কারণ সংসারের সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ় আলিঙ্গন করিয়া থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্ব বিধানের যথাযথ কিঞ্চিৎ আভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে এবং ওই জন্যই বোধ হয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারেই আকৃষ্ট হইয়া থাকেন। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি, তাহার জীবন আরম্ভ
পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর। হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ, যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে, সেই সন্ধিস্থলের অনতি দূরে তিনখানি গ্রাম ত্রিকোণমণ্ডলে পরস্পরের সন্নিকট অবস্থিত আছে। গ্রামবাসীদিগের নিকটে ওই গ্রামত্রয় শ্রীপুর, কামারপুকুর ও মুকুন্দপুর রূপে ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকিলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া প্রতীত হইয়া থাকে। সেজন্য চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলে উহারা একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে। স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধ হয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হইয়াছিল। আমরা যে সময়ের কথা বলিতেছি, সেইকালে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয়দিগের লাখরাজ জমিদারিভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল, সুখলাল প্রভৃতি গোস্বামীগণ। হৃদয়রাম মুখোপাধ্যায় আমাদিগকে সুখলালের স্থলে অনুপ গোস্বামীর নাম বলিয়াছিলেন, কিন্তু বোধ হয় উহা সমীচীন নহে। গ্রামের বর্তমান জমিদার লাহাবাবুদের নিকটে শুনিয়াছি উক্ত গোস্বামীজির নাম সুখলাল ছিল এবং ইহার পুত্র কৃষ্ণলাল গোস্বামীর নিকট হইতেই তাহারা প্রায় 50 বৎসর পূর্বে কামারপুকুরের অধিকাংশ জমি ক্রয় করিয়া লইয়াছিলেন। আবার গ্রামে প্রবাদ আছে, গোপেশ্বর নামক বৃহৎ শিবলিঙ্গ গোপীলাল গোস্বামী প্রতিষ্ঠিত করেন। অতএব উক্ত গোপীলাল গোস্বামী সুখলালের কোনো পূর্বতন পুরুষ ছিলেন বলিয়া অনুমিত হয়, অথবা এমনও হইতে পারে সুখলালের অন্য নাম গোপীলাল ছিল। ওই গ্রামে বাস করিতেছিলেন। কামারপুকুর হইতে বর্ধমান শহর প্রায় 32 মাইল উত্তরে অবস্থিত। উক্ত শহর হইতে আসিবার বরাবর পাকা রাস্তা আছে। কামারপুকুরে আসিয়াই ওই রাস্তার শেষ হয় নাই। ওই গ্রামকে অর্ধবেষ্টন করিয়া উহা দক্ষিণ পশ্চিম অভিমুখে পুরী ধাম পর্যন্ত চলিয়া গিয়াছে। পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করেন। কামারপুকুরের প্রায় 9-10 ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত। ওই স্থান হইতে দ্বারকেশ্বর নদের তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া কামারপুকুরে আসিবার একটি পথ আছে। তদ্ভিন্ন উক্ত গ্রামের প্রায় 9 ক্রোশ দক্ষিণে অবস্থিত ঘাটাল হইতে এবং প্রায় 13 ক্রোশ পশ্চিমে অবস্থিত বন বিষ্ণুপুর হইতেও এখানে আসিবার প্রশস্ত পথ আছে। কামারপুকুর অঞ্চলের পূর্ব সমৃদ্ধি ও বর্তমান অবস্থা। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লীগ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তাহা বলিবার নহে। বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিৎসাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত। জমির উর্বরতায়, খাদ্যদ্রব্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত। বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষি ভিন্ন ছোটখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়েও লোকে নিযুক্ত থাকিত। ঐরূপে উৎকৃষ্ট জিলাপি,
মিঠাই ও নবাদ প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ এবং আবলুস কাষ্ঠ নির্মিত হুঁকার নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলিকাতার সহিত কারবারে এখনো বেশ 2 পয়সা অর্জন করিয়া থাকে। সুতা, গামছা ও কাপড় প্রস্তুত করিবার জন্য এবং অন্য নানা শিল্পকার্যেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল। বিষ্ণু চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী এই গ্রামে বাস করিয়া তখন কলিকাতার সহিত অনেক টাকার কারবার করিতেন। প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনো হাট বসিয়া থাকে। তারাহাট, বদনগঞ্জ, শিহর, দেশরা প্রভৃতি চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকল হইতে লোকে সুতা, বস্ত্র, গামছা, হাঁড়ি, কলসি, কুলা, চেঙারি, মাদুর, চেটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়নপূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে। গ্রামে আনন্দ উৎসবের অভাব এখনো লক্ষিত হয় না। চৈত্র মাসে মনসা পূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠে 24 প্রহরী ও হরিবাসরে কামারপুকুর মুখরিত হইয়া ওঠে। তদ্ভিন্ন জমিদার বাটিতে 12 মাস সকল প্রকার পাল পার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয় সকলে নিত্য পূজা ও পার্বণাদি অনুষ্ঠিত হইয়া থাকে। অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশে লোপ সাধন করিয়াছে। ওই অঞ্চলে ধর্ম ঠাকুরের পূজা। ধর্ম ঠাকুরের পূজায়ও এককালে বিশেষ আড়ম্বর ছিল, কিন্তু এখন আর সেই কাল নাই। বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্মমূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পূজা মাত্রই পাইয়া থাকেন। ব্রাহ্মণগণকেও সময়ে সময়ে ওই মূর্তির পূজা করিতে দেখা গিয়া থাকে। উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনিতে পাওয়া যায়। যথা কামারপুকুরের ধর্ম ঠাকুরের নাম রাজাধিরাজ ধর্ম, শ্রীপুরে প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধিরায় ধর্ম এবং মুকুন্দপুরের সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম সন্ন্যাসী রায় ধর্ম। কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহাসমারোহে সম্পন্ন হইত। নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়নগোচর হইত। ভগ্ন হইবার পরে ওই রথ আর নির্মিত হয় নাই। ধর্ম মন্দিরটিও সংস্কার অভাবে ভূমিসাৎ হইতে বসিয়াছে দেখিয়া ধর্ম পণ্ডিত যজ্ঞেশ্বর তাহার নিজ বাটিতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করিয়াছেন। হালদার পুকুর, ভূতির খাল, আম্রকানন প্রভৃতির কথা। ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদগোপ, কামার, কুমোর, জেলে, ডোম প্রভৃতি উচ্চ নীচ সকল প্রকার জাতিরই কামারপুকুরে বসতি আছে। গ্রামে 3-4টি বৃহৎ পুষ্করিণী আছে। তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়। তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে। তাহাদিগের কোনটি আবার শতদল কমল, কুমুদ ও কল্লারকেশশ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। গ্রামে ইষ্টক নির্মিত বাটির ও সমাধির অসদ্ভাব নাই। পূর্বে উহার সংখ্যা অনেক অধিক ছিল। রামানন্দ শাকারির ভগ্ন দেউল, ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ, জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয়সমূহ নানা স্থানে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের এবং গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করিতেছে। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামক 2টি শ্মশান বর্তমান। শেষোক্ত স্থানের পশ্চিমে গোচর প্রান্তর
মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদন নদ বিদ্যমান আছে। ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হইয়া গ্রামের অনতি দূরে উক্ত নদের সহিত সম্মিলিত হইয়াছে। ওম শান্তি শান্তি শান্তি।